জাস্ট দেখাচ্ছি। ধরো এটা একটা গ্লাস, হ্যাঁ, তো এইটা যদি গ্লাস হয় তাহলে গ্লাসটা নিচের দিকে মোটা হবে। গ্লাসটাকে আমরা ধরো এটাই, এই পেনটা, এটা যদি একটা গ্লাস হয়ে থাকতো, যদি একটা গ্লাস হয়, গ্লাসের শিট থাকে, তাহলে এটা যদি ওদের বটম সাইডটা এটা হয় তাহলে দেখা যাবে যে এই দিকটা অনেকটা থিকার, মানে মোটা। কেন? কারণ গ্লাসের ফ্লো করার প্রপার্টি থাকে, এদিক থেকে এদিক গ্লাস ফ্লো করে, উপর থেকে নিচে ফ্লো করে করে নিচে যায়। তো অনেক বছর পর দেখা যায় যে নিচে গ্লাসগুলো একটু মোটা হয়ে যায়, থিকার। তো অ্যামরফাস সলিডসের আরেকটা প্রপার্টি আমরা জানলাম কি? ফ্লুইডিটি। ফ্লুইডিটি, হ্যাঁ, এদেরকে ফ্লুইডসও বলা হয়। ফ্লুইডিটি মানে কি? এরা এবিলিটি টু ফ্লো, এরা ফ্লো করতে পারে। কারা? অ্যামরফাস সলিডস। এক্সাম্পল কি? গ্লাস। ধরো আমি যেটা বললাম যে উইন্ডো প্যানেল যেটা থাকে, উইন্ডো প্যানেলে দেখা যায় যে নিচটা বটম থিকার থাকে, মানে থিকার মানে কি? মোটা, আর উপরটা থিন থাকে, পাতলা থাকে। তার মানে কি? উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে গ্লাস ফ্লো করে। এটা হলো গিয়ে দিস ইজ ওভার, ওকে, দিস ডিফারেন্স। এটা আমরা দেখেছি, দুটো পার্সপেক্টিভ ছিল সলিডসকে ডিভাইড করার। এটা হলো গিয়ে বেসড অন কি? প্রপার্টিজ। এটা হয়ে গেল। এখন নেক্সট হলো গিয়ে বন্ডিং। নেক্সট হলো গিয়ে একটা, এই যে আমি আরেকবার দেখিয়ে দিই, দিস ইজ ডান, স্ক্রিনশট নিয়ে নিও। এটা যেরকম আগে মনে আছে বলেছিলাম বেসড অন ভেরিয়াস প্রপার্টিজ, এটা হিসাবে আমরা ডিসকাস করে নিলাম। বেসড অন ভেরিয়াস প্রপার্টিজ কি দেখলাম আমরা? ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস। তো এই দুটো হয়ে গেল, ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস। এখন এই দুটো হয়ে গেল। এখন নেক্সট হলো গিয়ে বেসড অন বন্ডিং প্রেজেন্ট ইন বিল্ডিং ব্লকস। এখন হলো গিয়ে নেক্সট, মানে এই পার্সপেক্টিভে আমরা পড়বো এইরকম ভাবে ডিভাইড করলে সলিডসের কি কি ফর্ম থাকতে পারে। দিস ইজ দ্য চার্ট। কমপ্লিট ওয়েতে না দেখা গেলে আমি ডিভাইড করে করে পড়াচ্ছি। আই স্টার্ট বাই দিস। এটা কি হলো? বেসড অন বন্ডিং প্রেজেন্ট, এখানে লিখে নাও, বেসড অন বন্ডিং প্রেজেন্ট। এটা নাম্বার 2 টাইপ অফ ক্লাসিফিকেশন, হ্যাঁ, বেসড অন বন্ডিং প্রেজেন্ট। তো টেক এ স্ক্রিনশট ইফ পসিবল। আচ্ছা, তো টাইপস অফ সলিডস এখানে দেওয়া। এরা কি দিয়ে তৈরি, মানে এক একটা সলিডের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি, এটা এখানে। কি ফোর্সেস দিয়ে, মানে বন্ডিং বা অ্যাট্রাকটিভ ফোর্স ওদের মাঝখানে কি। আর লাস্টে আমরা কয়েকটা এক্সাম্পল ডিসকাস করব এক একটা করে। লেটস স্টার্ট। তো ফার্স্ট হলো গিয়ে মলিকুলার সলিডস। প্রথম ক্যাটাগরি যেটা, এটা হলো গিয়ে মলিকুলার সলিডস। আচ্ছা, নাম দিয়েই বোঝা যায় মলিকুলার সলিডস যদি হয় তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, মানে মলিকুলার সলিডস কি দিয়ে তৈরি হবে? মলিকুলস দিয়ে। শর্ট, মলিকুলস দিয়ে তৈরি হবে। সো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি হলো? মলিকুলার সলিডসের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস হলো গিয়ে মলিকিউলস। ডান। এখন মলিকুলার সলিডস আবার 3 রকমের থাকে। 3 ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার সলিডস আর দেয়ার। এটা হলো গিয়ে মলিকুলার সলিডস। প্রথম ক্যাটাগরি কি সলিডসের, যদি আমরা ওকে বন্ডিং প্রেজেন্টের হিসাবে ক্লাসিফাই করি? মলিকুলার সলিডস। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস কি মলিকিউলসের? মলিকিউলস। আর মলিকুলার সলিডসকে আবার 3 ভাগে কি করা যায়? ডিভাইড করা যায়। ক্লিয়ার? মলিকুলার সলিডসকে 3টা ভাগে আবার ডিভাইড করা যায়। ফার্স্ট কি? নন পোলার। নন পোলার। এখন আমরা পড়ব নন পোলার সলিডস যদি হয়, নন পোলার সলিডসের অ্যাট্রাকটিভ ফোর্স কি। এখানে সাইড টু সাইড আমি লেখা আছে, জাস্ট এই টেবিলটা ভালো করে কপিতে বানাবে। নন পোলার সলিডস যদি হয়, বন্ডিং বা অ্যাট্রাকটিভ ফোর্স কি? ডিসপারশন বা লন্ডন ফোর্স। এগুলো ক্লাস 10-এ অলরেডি পড়া, বাট স্টিল আই এম গিভিং এ ডিসক্রিপটিভ ডিটেল ম্যানার, যাতে in this chapter you people don't face any kind of difficulty. তো বন্ডিং বা অ্যাট্রাকটিভ ফোর্স ইন কেস অফ নন পোলার সলিডস হলো গিয়ে কি? রাইট ইট ডাউন, ডিসপারশন বা লন্ডন ফোর্সেস। ওকে, নাও লন্ডন ফোর্সেস বা ডিসপারশন ফোর্সেস হলো গিয়ে বন্ডিং আর অ্যাট্রাকটিভ ফোর্স ইন কেস অফ নন পোলার সলিডস। আর এক্সাম্পল কয়েকটা নন পোলার সলিডসে নিলে আর্গন, CCl4, H2, I2, CO2. ওকে,
রাইট ইট ডাউন, এক্সাম্পলস সাইড বাই সাইড এক্সাম্পলসগুলো লিখবে। নাও নন পোলার সলিডস পড়ে নিলাম, এখন আসবো আমরা পোলার সলিডসে। ওকে, পোলার সলিডসে, পোলার সলিডস যদি কথা লাগে, পোলার সলিডসের বন্ডিং বা অ্যাট্রাকটিভ ফোর্স কি? ডাইপোল ডাইপোল ইন্ট্রাকশনস। প্লিজ রাইট ইট ডাউন। নন পোলারের ছিল ডিসপারশন বা লন্ডন ফোর্সেস, নন পোলারের ছিল ডিসপারশন বা লন্ডন ফোর্সেস, পোলারের হলো গিয়ে ডাইপোল ডাইপোল ইন্ট্রাকশনস। এক্সাম্পল HCl SO2, হাইড্রোজেন ক্লোরাইড সালফার ডাইঅক্সাইড। ওকে, নেক্সট এখন লাস্ট ক্যাটেগরি অফ মলিকুলার সলিডস কি? হাইড্রোজেন বন্ডেড সলিডস। হাইড্রোজেন বন্ডেড সলিডসের বন্ডিং বা অ্যাট্রাকটিভ ফোর্স কি হবে? হাইড্রোজেন বন্ডিং। আর এক্সাম্পল একটা হলো গিয়ে ওয়াটার। ওকে, ওয়াটার একটা এক্সাম্পল অফ হাইড্রোজেন বন্ডেড মলিকিউলস। সো উই আর ডান উইথ মলিকুলার সলিডস। হয়ে গেল, মলিকুলার সলিডস ইজ ডান। এখন আসবো আমরা নেক্সট ক্যাটেগরিতে, যেটা হলো গিয়ে আয়নিক সলিডস। আয়নিক সলিডস, আয়নিক সলিডস নাম দিয়েই বোঝা যায় এগেইন যে কনস্টিটিউয়েন্ট পার্টিকলস কি থাকবে আয়নিক সলিডসে? আয়ন্স। ওকে, ions will be the constituent particles in case of ionic solids. আর bonding বা attractive force in case of ionic solids কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক বন্ডও বলা হয় এটাকে, আর কোলাম্বিক বন্ডও বলা হয়। বোথ কোলাম্বিক বন্ড অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক বন্ড দুটোর মানে এক, বা ওইটাকে আমরা কি বন্ড বলি? আয়নিক বন্ডও বলা যায়। আয়নিক বা কোলাম্বিক বা ইলেকট্রোস্ট্যাটিক তিনটার মানে একই, যে কোনো কিছু বলা যায়। বন্ডিং বা অ্যাট্রাকটিভ ফোর্স ইন কেস অফ আয়নিক সলিডস will be ionic or colambic or কি ইলেকট্রোস্ট্যাটিক বন্ড। আয়নিক বন্ডকে কোলাম্বিক আর ইলেকট্রোস্ট্যাটিক বন্ডও বলা হয়। সাম অফ দ্য এক্সাম্পলস অনেক ওয়েল নন। NaCl আয়নিক, সবাই জানে আয়নিক সলিডের এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, MgO জিঙ্ক সালফাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। Very important. We'll discuss about these ionic solids in detail in মানে আমাদের আগামী ক্লাসে we'll discuss this in further details. Now ionic solids is done, molecular আর ionic solids হয়ে গেল। থার্ড ক্যাটাগরি হলো গিয়ে মেটালিক সলিডস। মেটালিক সলিডস এর কনস্টিটিউয়েন্ট পার্টিকলস কি? মেটালস। আর এটাকে এরকমও বলা যায় যে পজিটিভ আয়ন্স। পজিটিভ আয়ন একটা ইন এ সি অফ ডিলোকালাইজড ইলেকট্রন, ইলেকট্রনের মাঝখানে ইন এ সি অফ মানে একটা সি অফ ডিলোকালাইজড ইলেকট্রনসের মাঝখানে একটা পজিটিভ আয়ন থাকবে। এটাকে কার্নেলও বলা হয়। কার্নেল, KRNEL। জাস্ট ফর ইউর ইনফরমেশন আই এম লেটিং ইউ নো, এটা না জানলেও হবে, বাট ইটস গুড টু নো। ওকে, আর কনস্টিটিউয়েন্ট পার্টিকলস কি হয়? মেটালস হয়। মেটালিক সলিডসের কনস্টিটিউয়েন্ট পার্টিকলস মেটালস হয়, যেটা অ্যাকচুয়ালি মিন করে পজিটিভ আয়ন্স ইন এ সি অফ delocalized electrons. Okay, now bonding by attractive force in case of metallic solids কি হয়? মেটালিক বন্ডিং থাকে। ওকে, আর এক্সাম্পল কি হবে মেটালিক সলিডস এর? কয়েকটা মেটালস এর নাম দিয়ে দিলেই হলো। আয়রন, কপার, সিলভার। Ag মানে কি? সিলভার। Cu কপার, Fe মানে আয়রন, Mg ম্যাগনেসিয়াম। আয়রন, কপার, silver, magnesium. These are some of the examples of metallic solids. The last one, type of solid, the last one is covalent বা network solids. The last one we need to discuss is covalent solids বা network solids. তো এটার মধ্যে দেখা যায় covalent বা network solids এর constituent particles atoms হয়, non-metals লিখলে this will be more specific. Non-metals হলো গিয়ে covalent solids এর constituent particles, আর bonding বা attractive force যদি দেখা যায় covalent বা network solids এ, this is covalent bonding. Okay, covalent bonding থাকে covalent বা network solids এর মাঝখানে, covalent bonding হয়। Okay, and some of the examples হলো গিয়ে কি? Squarts, SiO2, squarts, silicon carbide,
এই আচ্ছা আমি বললাম নন মেটালস, রাইট? এটা আগেই বলা হয়েছে নন মেটালস, সিলিকন, কার্বন এগুলো কি সব নন মেটালস, তাই এরা কোভ্যালেন্ট সলিডস। ওকে, যেরকম কার্বনের কয়েকটা ইলেকট্রোপস আমরা জানি, আগেই পড়া হয়েছে, ডায়মন্ড, গ্রাফাইট, অল দিজ আর কি এক্সাম্পলস অফ কি কোভ্যালেন্ট or network solids. So done. This was all about ki molecular solids, ionic solids, metallic solids আর covalent solids. তো আমরা পড়লাম কি বেসড, এটা কিসের উপরে ক্লাসিফিকেশন ছিল? বেসড অন বন্ডিং। ওকে, তো দিস ইজ ডান। তো আমরা আবার এটা নিয়ে আসলাম, এটা যেটা ক্লাসিফিকেশন আমাদের আজকের টপিক ছিল, যেটা ক্লাসিফিকেশন অফ সলিডস। তো আমরা জাস্ট একটা রিভিশন টাইপ, জাস্ট আমি আরেকবার অল্প করে বলে দিচ্ছি যাতে ইউ পিপল ক্যান রিমেম্বার ইট আউট নাইসলি। তো সলিডস হ্যাজ বিন, তো আমরা সবচেয়ে আগে কি পড়েছিলাম? সবচেয়ে আগে ডেফিনেশন অফ সলিড পড়েছিলাম। সবচেয়ে আগে পড়েছিলাম যে স্টেটস অফ ম্যাটার 3 রকমের থাকে, একটা সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। জেনারেল স্টেজ যদি আমরা ডিসকাস করি তাহলে 3 রকমের থাকে। তো আমরা কি ডেসক্রিপটিভ ম্যানারে কি পড়বো ফার্স্ট চ্যাপ্টারে? সলিড স্টেটকে। তো সলিডের ডেফিনেশন আমি দিয়ে দিয়েছিলাম, এমন একটা স্টেট অফ ম্যাটার, দ্যাট স্টেট অফ ম্যাটার, আমি বলেছিলাম আগে, দ্যাট স্টেট অফ ম্যাটার ইন উইচ ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ভেরি স্ট্রং। যেই স্টেট অফ ম্যাটারে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক স্ট্রং থাকে ওইটাকে আমরা সলিড স্টেট বলি। দেয়ারআফটার আমরা সলিড স্টেটের প্রপার্টিজ ডিসকাস করেছি। সলিডের ডেফিনিট ভলিউম থাকে, শেপ থাকে, সাইজ থাকে, দেন ওরা গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি হয়, তারপর মেল্টিং পয়েন্ট বেশি হয়, ওদের মধ্যে রিজিডিটি থাকে, ফ্লেক্সিবিলিটি কম থাকে, কম্প্রেসিবিলিটি কম থাকে। নেক্সট যেটা আমরা টপিক নিয়েছিলাম, যেটা মেইন টপিক ছিল আমাদের, ক্লাসিফিকেশন অফ সলিডস। ক্লাসিফিকেশন অফ সলিডস যখন আমরা পড়লাম, দেখলাম যে সলিডসকে ক্লাসিফাই 2 রকমে করা যায়, 2টা বেসিস থাকে। 2টা বেসিস থাকে সলিডসকে ক্লাসিফাই করার। একটা বেসিস কি ভেরিয়াস প্রপার্টিজের বেসিসে, আরেকটা হলো গিয়ে ওদের মধ্যে কি বন্ডিং প্রেজেন্ট আছে, যেরকম আমরা পড়লাম। তো ফার্স্ট যেটা পড়েছিলাম ওইটার মধ্যে আমরা ভেরিয়াস প্রপার্টিজের অ্যাকর্ডিংলি যখন করেছিলাম ক্রিস্টালাইন আর অ্যামরফাস পড়লাম, ডেসক্রিপটিভ ম্যানারে আমি বুঝিয়েছি দুটোর মধ্যে কি ডিফারেন্স বা পার্থক্য আছে। আর নেক্সট যেটা বেসিস, যেটা লাস্ট টপিক ছিল, এটা ছিল বন্ডিং কি কি প্রেজেন্ট আছে ওদের মাঝখানে, ওইটা নিয়ে, যেরকম আমরা পড়লাম না, আয়নিক, মেটালিক, মলিকুলার, কোভ্যালেন্ট। তো বন্ডিং এদের মধ্যে, এই 4টা সলিডের মধ্যে বন্ডিং ডিফারেন্ট ছিল, তো একটা আয়নিক, একটা মেটালিক, একটা কোভ্যালেন্ট বন্ডিং। তো এই জন্য কি ওই বন্ডিংয়ের জন্য ওরা ডিফার করছে। তো ফার্স্ট ছিল বেসড অন ভেরিয়াস প্রপার্টিজ, আর নেক্সট ছিল বেসড অন বন্ডিং প্রেজেন্ট ইন বিল্ডিং ব্লকস। ওকে, তো তাই we are done with this topic. For today I'll I have just sum up everything in last also. তো আজকের জন্য this is sufficient for, and আমি চাই যে আমি যা যা পড়িয়েছি you people just clearly note it down. Everything should be written on your copy. Every particular thing should be written on your copy very nicely. এটা not for me, just it will help you people. It will help you people যে আমি যা যা পড়ালাম এটা যদি লিখে নাও, and thereafter you try to just pause the video যদি লাগে আমার ভিডিওটা পজ করে you people see. যদি কিছু বুঝতে না পারো, I am free, available anytime. Just let me know if you people have not understood anything. কিছু যদি বুঝতে প্রবলেম হয়েছে, যদি কোনো রকমের কোয়েরি থাকে, এটা বোঝা হয়নি বাট এটা আরেকটু কিছু জানা ইচ্ছে আছে, then you people can anytime contact me. So আজকের জন্য I'll just stop over here. What I want from you people যে just write everything down. ভালো করে আমি যা যা পড়িয়েছি খাতার মধ্যে লিখে নাও। আর আমি একটা পিডিএফও, I'll share one PDF also with you people. ওইটা নোটস থাকবে, ওইটা নোটস একটা ডেসক্রিপটিভ ম্যানারে নোটস থাকবে যে যদি when question arises, যখন কোয়েশ্চেন আসবে তখন কীরকম লিখতে লাগবে, বা ডেসক্রিপটিভ ম্যানারে যদি কিছুকে লিখতে লাগে তখন কীরকম লেখা হবে। তো ফর টুডে I will end up here. আমি চাই you people should write everything whatever I have taught, and yeah, that's it. I'll come back with you in another class. Hope you like the class.
If you have any queries, I'm telling you people again and again, if you have any kind of queries, you people can contact me anytime. I will be available and I will be glad to help you people in any way out. Thank you so much. We'll meet up in next class. Thank you.